ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমি আপনাদের ফটোশপের একটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো লক্ষ্য করুন, আমি এখানে একটি আর্টবোর্ড এনে রেখেছি। এমত অবস্থায় আমি এখানে যদি প্রিয় শিক্ষার্থী আমি যদি একটু মিনিমাইজ করি, লক্ষ্য করুন আমি আমার কম্পিউটার ডেস্কটপে 3টি ছবি রেখেছি। তো আমি যদি মাউস দিয়ে ড্র্যাগ করে 3টা ছবি এভাবে টেনে নিয়ে আমি যদি আর্টবোর্ডে ছেড়ে দিই, তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু এইভাবে চলে আসলো। তো লক্ষ্য করুন এমত অবস্থায় আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে যথারীতি আপনার মুভ টুলে ক্লিক করে আমি এগুলোকে আলাদা আলাদাভাবে আমাকে কি করতে হবে, সেট করতে হবে। লক্ষ্য করুন এভাবে আলাদা আলাদাভাবে আমাকে সেট করতে হয়। তো এটা অনেকের কাছে একটা ঝামেলার কাজ। তো এটি এভাবে না করে কিভাবে অন্যভাবে এই কাজটি করা যায়, মূলত এটি আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। তো এর জন্য প্রথমে একটি সেটিং করে নিতে হবে, অর্থাৎ ছবি এখানে আনার পূর্বে আপনি এখান থেকে এডিট মেনু থেকে প্রিপেয়ারেন্স এবং জেনারেল, এখান থেকে লক্ষ্য করুন এই যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে স্কিপ ট্রান্সফর্ম ওয়েন প্লেস এর চেকবক্সটি আপনি ডিসিলেক্ট করে ফেলুন, অর্থাৎ আনচেক করে ফেলুন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আপনি পুনরায় এই ছবিগুলো একসাথে সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে যদি আপনি আর্টবোর্ডে ছেড়ে দেন, লক্ষ্য করুন এমন দেখাচ্ছে। এবার মনে করি আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে ছবি এইভাবে নিলেন এবং একটু ছোট করে দিলেন, একটু ছোট করে আপনি এভাবে সেট করলেন, মনে করি অতটুকু সেট করলেন। এবার আপনি যদি কিবোর্ড থেকে একবার এন্টার প্রেস করেন, তাহলে পরবর্তী ছবিটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এবার এটিকেও মনে করি আপনি এভাবে সেট করলেন। আশা করি বিষয়টি বুঝতে পারতেছেন। এবার কিবোর্ড থেকে পুনরায় যদি আপনি এন্টার প্রেস করেন, অর্থাৎ এন্টার কি চাপেন, তাহলে পরবর্তী ছবিটাও চলে আসলো। এবার আপনি এটিকে একটু রিসাইজ করবেন, রিসাইজ করে অর্থাৎ শিফট চেপে ধরে এভাবে রিসাইজ করে সুন্দরভাবে আপনি এখানে সেট করে নেবেন। এবার এখানে ঠিক চিহ্ন দিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই ছোট্ট হলেও এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই সহায়ক হবে যারা ফটোশপ নতুন শিখতেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।